হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দুর্গাপুজোর কিন্তু আর বেশি বাকি নেই, আর কিছুদিন বাকি আছে। তো তার মধ্যে কিন্তু টুকটাক করে প্রত্যেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন। বিশেষ করে আমি সেইভাবে যে নিজে কিছু জিনিস অবশ্যই কিনেছি, আর কিছু গিফট পেয়েছি, পুজো পারপাসে গিফট পেয়েছি। সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো তো আমাদের বাঙালির বলতে গেলে আসল ফেস্টিভ্যাল, আসল উৎসব। তো সেই উৎসবের দিনগুলোতে নিজেদেরকে সাজিয়ে নেবো কি করে, সুন্দর করে গুছিয়ে নেবো কি করে, সেই জন্য তার জন্য কি দরকার, একটা দারুণ সুন্দর শাড়ি। তাই বলে এই নয় যে অনেক দাম, অনেক কস্টলি শাড়ি পরলেই যে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাই না। মোটামুটি একটা সিম্পল শাড়ি পরেও যদি সেইভাবে সাজতে পারেন, তার লুকটা হয় আউটস্ট্যান্ডিং। তো ঠিক আছে, চলুন পর দেখাই কিভাবে। আর একটা চমক আছে, অবশ্যই বাংলাদেশের একটা কাঁথা স্টিচ আমার হাতে চলে এসেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আবার সাথে থাকবেন। প্রথমেই দেখাচ্ছি এই শাড়িটা। এই শাড়িটা আমাদের খড়গপুরে রিসেন্ট ওপেন হয়েছে, হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি, সেই থেকে নেওয়া। ভীষণ সুন্দর কালার, একদম দারুণ কালার। কাছ থেকে দেখাচ্ছি। আর জরির এত সুন্দর এক্সিলেন্ট ওয়ার্ক, না কি বলবো, ভীষণ সুন্দর লাগবে। সব থেকে বড় কথা হচ্ছে এর আঁচলটা। আঁচলটা আপনাদের দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে আউটস্ট্যান্ডিং, ভীষণ সুন্দর। পরলে বলবে কেউ হ্যাঁ কিছু একটা জিনিস পরেছেন। এত সুন্দর আঁচল। উৎসবের দিনে একটু কালারফুল যদি এইভাবে করে নিতে পারেন শাড়িটা, তাহলে কিন্তু ভীষণ ভালো যাবে। এই যে দেখুন, এইভাবে থাকবে আর এইভাবে আঁচলটা থাকবে। ভীষণ সুন্দর শাড়ি। গোল্ডেন কালারের জুয়েলারির সাথে বা মুক্তোর জুয়েলারির সাথে এই শাড়িটা কিন্তু আউটস্ট্যান্ডিং হবে। এর বিপিও আছে, ভীষণ সুন্দর ব্রোকেড। এই যে ব্রোকেডের কাজটা দেখছেন, বিপিটা কিন্তু এই রকম ঠিক এই কাজের সাথেই আছে। ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে শাড়িটা। এই যে যে কোনো উৎসব, বিয়ে বাড়ি বলতে পারেন, পুজো বলতে পারেন, যে কোনো উৎসবে কিন্তু ইজিলি আর খুব ভালো ক্যারি করা যায় এই শাড়িটা। আসছি এই একটা শাড়ি নিয়ে, পেস্তা কালার শাড়িটা। আর পাটটা দেখুন, পাটটা দেখলে মন ভালো হয়ে যাবে। এই যে অপূর্ব কালার। আঁচলটা, শাড়িটা তো পেস্তা কালারের শাড়ি। যেটা আমার ভীষণ ভালো লেগেছিল সেটা হচ্ছে এর আঁচলটা। আঁচলটা এত সুন্দর শাড়ির আঁচলটা, যে আঁচলটা দেখেই আমি এই শাড়িটা কিন্তু, এটা আমি নিজেই কিনে নিয়েছি। এত সুন্দর একটা শাড়ি যদি আপনি পরেন পুজোর দিনগুলোতে, সপ্তমীর দিন বা অষ্টমীর দিন সকালে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইরকম আঁচল থাকবে। আর ব্লাউজ পিসটা কিন্তু সেম কালারের। এই যে এই পাড়ের কালারটা কিন্তু হাতে থাকবে। ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর সবথেকে বড় কথা, খুব একটা স্টাইলিস্ট লুক থাকবে শাড়িটা। খুব ভালো সিল্কের ওপর, সিল্ক তসর যেগুলো হয়, সেই সিল্ক তসরের ওপর খুব সুন্দরভাবে শাড়িটা কিন্তু ক্যারি করা যাবে। ভীষণ ভালো লাগবে, খুব এলিগেন্ট লুক একটা কিন্তু এই শাড়িটা থেকে আসছে। যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে বুলিয়ান স্টিচের শাড়ি। দেখুন স্টিচটা আগে দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি। এটা আমরা অনলাইন থেকে পারচেস করেছি এই শাড়িটা। স্টিচটা দেখুন, ভীষণ সুন্দর, খুব সুন্দর কালারটা। আর একদম হালকা চন্দন কালারের ওপর শাড়িটা দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। পুরো শাড়িতে কিন্তু এইরকম কাজ, পুরো শাড়িতে এরকম বুলিয়ান স্টিচ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ব্লাউজ পিসও আছে সেম। আর এই যে শাড়িটা কিন্তু খুব ভালো লাগবে। সকালবেলা কোনো বিয়ে বাড়ির উৎসব হোক বা পুজোর দিনগুলো হোক, এই শাড়িতে কিন্তু খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নেওয়া কিন্তু যাবেই। ছোট্ট গয়না, একটা ছোট টিপ পরে, একটা হালকা লিপস্টিক পরে কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িটা। এটা হচ্ছে বুলিয়ান স্টিচের। দেখুন শাড়িটা দেখাচ্ছি আপনাদের কাজটা। এই আঁচলের এত সুন্দর কাজ, এই কাজটার জন্যই কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই শাড়িটা কিন্তু আমার দিদি আমাকে গিফট করেছে পুজো পারপাসে। দিদিকেও আমি একটা সেম শাড়ি গিফট করেছি, দিদিও আমাকে সেম শাড়ি গিফট করেছে, কালার আলাদা। ঠিক করেছিলাম দুই বোন একরকম শাড়ি পরে পুজোতে ঠাকুর দেখতে যাবো, সেই কারণে এই শাড়িটা কেনা। ভীষণ সুন্দর। আর একটা বেশ গ্লোয়িং ব্যাপার কিন্তু শাড়িটার মধ্যে রয়েছে। দেখুন একটা গ্লোয়িং খুব সুন্দর ব্যাপার শাড়িটার ভেতর কিন্তু রয়েছে।
খুব ভালো লাগবে এই শাড়িটা, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগবে দেখতে। এরপর যে শাড়িটা নিয়ে আসবো সেটা হচ্ছে বালুচরী শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমি ননদের থেকে, আমার ননদ আমাকে গিফট করেছে। বালুচরী শাড়ি, মেহেন্দি কালার, আর আঁচলটা দেখুন, আমি দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে ভীষণ সুন্দর, মানে একদম বলতে পারি বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতন শাড়ি। বালুচরী একটা বেশ একটা ট্র্যাডিশনাল লুক কিন্তু থাকে বালুচরীতে। বালুচরী হচ্ছে অনুষ্ঠান পারপাসে, বিয়ে বাড়ি পারপাসে কিন্তু খুব ইজিলি চলে। পুরনো ধাঁচের শাড়ি, কিন্তু পুরনো শাড়ি কিন্তু একটা যেন নিউ লুকটা দেখুন। বালুচরী তো এখন না, বালুচরী বহু বছর ধরে ছোট থেকেই শুনে আসি বালুচরীর কথা, বালুচরী শাড়ির কথা, কিন্তু একটু দূর থেকে দেখাই, ভীষণ সুন্দর একটা স্টাইলিস্ট লুক কিন্তু থাকবে। ইজিলি অষ্টমীর দিন রাতে এই শাড়িটা পরে বেরোনো যাবে, আর যে কোনো বিয়ে বাড়ির উৎসবে কিন্তু যাবে। দেখুন কাজগুলো কি সুন্দর কাজ, আর কালারটা কিন্তু মেহেন্দি কালার, তার মধ্যে একটুখানি বুঝতেই পারছেন কন্ট্রাস্ট আছে। ভীষণ ভালো শাড়িটা। এই শাড়িটা কিন্তু অষ্টমীর দিন রাতে পরলে কিন্তু দারুণ ব্যাপার হবে। বিপিটা কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দর, শাড়ির সাথে ম্যাচিং করে বিপিটা আছে এখানে। এই যে এই শাড়িটা দারুণ শাড়ি। এরপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটাও কিন্তু লুকটা দেখুন ভীষণ ভালো। এই শাড়িটা হচ্ছে কালারটা ঠিক মাস্টার্ড কালার। এই শাড়িটা পরেছিলাম পুজো পারপাসে কিনেছিলাম, কিন্তু আমার পরা হয়ে গেছে। এতটা সুন্দর শাড়িটা আমি আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারিনি, শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি। শাড়িটা জাস্ট আপনাদের দেখাচ্ছি, যেহেতু পুজো পারপাসেই কিনেছি বলে। কালারটা দেখুন কি অপূর্ব কালারটা, আর আঁচলটা দেখুন পুরো ঠাসা কাজ। আর এই আঁচলের যে ব্রোকেটের কাজটা আছে, এই কাজটাই কিন্তু পুরো শাড়িতে মানে বিপিতে রয়েছে, সেই জন্য শাড়িটা মানে ভীষণ ভালো লাগছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, কম্বিনেশনটা ভীষণ ভালো, রানী আর মাস্টার্ডের ওপরে। এটা কিন্তু দেখুন আমি এই যে এই ব্লাউজটা দিয়ে পরেছি, এটাও কিন্তু খুব ভালোই খুলছে, খুব সুন্দর লাগছে। এটা দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে, কিন্তু এই শাড়ির ব্লাউজটা হচ্ছে পুরো ব্রোকেটের কাজ, ভীষণ ভালো লাগে। যার জন্য বললাম না, লোভ সামলাতে পারিনি। শাড়িটা কিন্তু একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু একবার পরেই নিয়েছি, কিন্তু ভালো করে যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে যাতে পুজোর সময় একটা দিন শাড়িটা আমি পরতে পারি। একটা ঢাকাইয়ের মতন, এইটাও আমার কিন্তু অনেকদিন আগেই কিনে নিয়েছি। কটনের ওপর শাড়ি দুটো, কিন্তু শাড়ি দুটো পরে যা আরাম। আর শাড়ির কালারটা দেখাচ্ছি, চন্দন কালার আর হচ্ছে মেরুন কালার, দুটো সুন্দর। আর এত সুন্দর একটা আঁচল দেখুন, এত সুন্দর আঁচল। শাড়ির লুকটা দেখুন কি অপূর্ব। শাড়িটা মানে সুতির শাড়ি, বিশেষ করে গরমের জন্য পারফেক্ট। সকালবেলা যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করে আমরা পরে যেতে পারবো। আর শাড়িটা সব থেকে বড় কথা হচ্ছে খুব ওয়েটটা খুব মানে হালকা, খুব সুন্দরভাবে সেজে অক্সিডাইজারের গয়না দিয়ে সেজে গেলে কিন্তু বেশ ভালো লাগবে এই শাড়িটা। এই যে আকাশি রঙের শাড়িটা আছে, আর শাড়িটাতে পুরোটা কাজ, পুরো ঠাসা কাজ। দেখুন শাড়িটা পুরো ঠাসা কাজ, ভীষণ সুন্দর, হালকা। এই শাড়িগুলো আমি কিনে রাখি, এগুলো কি সকালবেলা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই সকালবেলা অনুষ্ঠানে কিন্তু ইজিলি এই শাড়িগুলো পরতে পারি, খুব ভালো লাগবে। এইটা দিয়ে মুক্তোর গয়না দিয়ে, বিশেষ করে এই আকাশি শাড়ির সাথে এরকম যদি ছোট মুক্তো পার্লস আমরা পরি, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর শাড়িটা, খুব এলিগেন্ট লুক, দারুণ দেখতে শাড়িটা। হালকার মধ্যে নিজের শাড়ি কিনেছি, আমি নিজেই প্রশংসা করছি। সত্যি এই শাড়িগুলো কিন্তু যারা বন্ধু বান্ধবরা দেখেছে প্রত্যেকে বলেছে সত্যি খুব সুন্দর দেখতে শাড়িগুলো। সেই কারণেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুজো তো আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের কাঁথা স্টিচ, তসরের ওপর কাঁথা স্টিচ, হালকা কালার। অভিষেক গিয়েছিল কর্মসূত্রে বাংলাদেশ, সেখান থেকে এনেছে। কাছ থেকে দেখাচ্ছি কাঁথা স্টিচ গুলো, দেখুন কি সুন্দর কাজ, পুরো চন্দন কালারের শাড়িটা দেখুন, ঠাসা কাজ, এরকম ঠাসা কাজ শাড়িটার মধ্যে। আঁচলটা আবার একটুখানি অন্যরকম, আঁচলটা আমি দেখাচ্ছি একটুখানি গ্রিন মানে পেস্তা কালার,
এই রকম শাড়িটা, এই যে পেস্তা কালার আর সামনে আঁচল। বাংলাদেশের শাড়ি, বাংলাদেশের তসর সিল্কের মধ্যে কাঁথা স্টিচের কাজ করা এই শাড়িটা, মানে ভীষণ ভালো। বাংলাদেশের শাড়ি পরতে পারছি, এর থেকে ভালো কিছু হয় না। আর বাংলাদেশের শাড়ির মেটেরিয়াল খুব ভালো হয় সেই কারণে। আর যে আমরা যে তসর পরি এটা খচমচ করে আওয়াজ হয়, কিন্তু তসর সিল্ক বলে একদম সফট। আমি দেখাচ্ছি, একেবারে সফট। আর কাঁথাটা ভীষণ ভালো, সুন্দর কাজ, বিপিটাও এরকম। আর এই যে আঁচলটা এরকম বলে কি ভালো লাগছে, পিঙ্ক, একটা বেবি পিঙ্ক কালারের পুরো ঠাসা সুতোর কাজ। শাড়িটা কিন্তু ভীষণ ভালো। অষ্টমীর দিন কিন্তু ইজিলি, বা নবমীর দিন, সপ্তমীর দিন কিন্তু এই শাড়িটা পরা যায়, বা বাড়িতে যাদের দুর্গাপুজোর অনুষ্ঠান হয়, বা লক্ষ্মী পুজো বা কালী পুজোর অনুষ্ঠানেও কিন্তু খুব ইজিলি, বাড়িতে যে অনুষ্ঠান হয় বা ভাইফোঁটার অনুষ্ঠান, ইজিলি কিন্তু এই শাড়িটা পরলে সবাই কিন্তু প্রশংসা করবেই। অপূর্ব শাড়িটা দেখতে। তাহলে বন্ধুরা, আমার এই শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পুজো পারপাসে। মোটামুটি সবই কেনা হয়ে গেল, আর যদি কিছু বাকি থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কিনবো না, অনেক শাড়ি, অনেকগুলো শাড়ি হয়ে গেল, ইজিলি পুজোতে পরে ঘুরতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট কমেন্ট করে জানাবেন কোন শাড়িটা ভালো লাগলো আপনাদের। তাহলে আজকের মতন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।